বন্ধুরা ফির সে স্বাগত টু মাই চ্যানেল। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও করতে চলেছি, সেটা হলো মাস্টারবেশন নিয়ে। 90% ইউথের মধ্যে কিন্তু একটা কনসেপশন থাকে যে মাস্টারবেশনের সাথে বডি বিল্ডিং একটা কানেকশান রয়েছে। তা এটা কি ঠিক নাকি ভুল, এটা কি কনসেপশন নাকি মিসকনসেপশন, সেটা নিয়ে আজকের ভিডিও। তো নাম্বার ওয়ান যে মিসকনসেপশন এই মাস্টারবেশন নিয়ে সেটা হলো অনেকেই ভাবে যে আমাদের মাস্টারবেশন করার ফলে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে বা অনেকটা প্রোটিন লস হয়ে গেছে শরীর থেকে। এটা কিন্তু পুরোপুরি একটা মিসকনসেপশন। তো এই মাস্টারবেশন বা এজাকুলেশনের পরে যে সিমেন্টটা আমাদের শরীর থেকে বেরোয় তার সেই সিমেন্টের মধ্যে মাত্র 4% প্রোটিন থাকে। তো অনেকেই ভাবে যে প্রোটিন অনেকটা বেরিয়ে গেছে, ঘাটতি হচ্ছে, এটা কিন্তু আদৌ না, মাত্র 4%। তা আমাদের ইজাকুলেশনের পর অ্যাভারেজ হচ্ছে 4 মিলিলিটার আমাদের সিমেন্ট বেরোয়। তা 4 মিলিলিটারের মধ্যে কিন্তু তার থেকে 4% অর্থাৎ 252 মিলিগ্রাম, অর্থাৎ 5 মিলিলিটার আমাদের স্পাম যে এজাকুলেট হচ্ছে শরীর থেকে যে সিমেন্ট, তার মধ্যে 5 মিলিলিটারের মধ্যে 252 মিলিগ্রাম আমাদের প্রোটিন থাকে, যা কিনা তার অনলি 5%। মিসকনসেপশন নাম্বার 2 হচ্ছে মাস্টারবেশন আমাদের বডি বিল্ডিংয়ে এফেক্ট করে কি এফেক্ট করে না। অনেকে বলে বডি বিল্ডিংয়ে মাস্টারবেশন এফেক্ট করে, এটা কিন্তু একটা মিসকনসেপশন। কেন এটা মিসকনসেপশন সেটা আমি এলাবোরেটরি বলছি। ফার্স্টে আমাকে বুঝতে হবে যে এজাকুলেশনের পরে কী কী আমাদের শরীর থেকে বেরোয়। সেটা হলো প্রথম নম্বর হচ্ছে স্পার্ম, আর সেকেন্ড হচ্ছে টেস্টোস্টেরন। আমাদের মেন যে মেল হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন, সবাই জানো। এই টেস্টোস্টেরনটা কিন্তু অন্য একটা হরমোনের দ্বারা কিন্তু সেটা সৃষ্টি হয় বা তৈরি হয়। সেটা সেই হরমোনটার নাম হচ্ছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, সেটা মাথায় আছে আমাদের। তো শরীর থেকে যখন এই টেস্টোস্টেরনটা এজাকুলেট হচ্ছে তখন কিন্তু আমাদের ব্রেন থেকে সিগন্যাল পাঠায়, ব্রেনের তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে এলএইচ উৎপন্ন হয়, আর এলএইচটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করতে প্রভাবিত করে। আর স্পাম যে আমাদের শরীর থেকে বেরোচ্ছে সেটা প্রোডাকশানে যে হরমোনটা হেল্প করে সেটার নাম হচ্ছে এফএসএইচ, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটাও কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় বা খরিত হয় এই সুতরাং স্পাম যে পদ্ধতিতে তৈরি হয় সেটাকে বলে স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিসে যে হরমোনটা আমাদের সক্রিয়ভাবে কাজ করে সেই হরমোনটার নাম হচ্ছে এফএসএইচ, যেটা কিনা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ অগ্র মস্তিষ্কে থাকে, মানে মাথায় থাকে। সুতরাং মাস্টারবেশনের সাথে আমাদের বডি বিল্ডিংয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। এটাও একটা মিথ যে মাস্টারবেশনের সাথে বডি বিল্ডিংয়ের একটা সম্পর্ক আছে, এটা কিন্তু পুরোপুরি একটা মিসকনসেপশন। নেক্সট পয়েন্ট নাম্বার 3 হচ্ছে আমাদের মাস্টারবেশনের পরে যে এজাকুলেশনের মাধ্যমে যে জিনিসগুলো বেরোয় তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন থাকে সেরকম মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু বেশি থাকে। তো মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং মানে মাল্টিভিটামিন বা অনেক ধরনের ভিটামিন যেগুলো আছে সেগুলো। ভিটামিনের মধ্যে মেন থাকে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এটসেট্রা, আর তার সাথে থাকে অনেক পরিমাণ জল। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেগুলো হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তা কতটা প্রোটিন পার্সেন্টেজ থাকে একটা সিমেনে সেটা তো আগে বললাম 5%, কিন্তু নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু এতে সিমেনে অধিক পরিমাণ থাকে। তো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে একটু সতর্ক থাকতে হবে আফটার মাস্টারবেশন। তো এবং যে জিনিসটা মেন সেটা হচ্ছে জিঙ্কটা কিন্তু অধিক পরিমাণে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এই মাস্টারবেশন বা এজাকুলেশনের পরে। তো জিঙ্ক যতটা আমাদের শরীরে দরকার সেটা হচ্ছে 12 to 17 মিলিগ্রাম অ্যাজ পার রেকমেন্ডেড ডায়েটরি অ্যালাউন্স বা আরডিএ অনুসারে আমাদের শরীরে 17 মিলিগ্রাম জিঙ্ক দরকার। কিন্তু আমাদের এজাকুলেশনের মাধ্যমে কিন্তু 5 মিলিগ্রাম পার এজাকুলেশনে কিন্তু আমাদের 5 মিলিগ্রাম, মানে তার প্রায় অর্ধেকটাই কিন্তু মাস্টারবেশনের পরে বেরিয়ে যায়। সো আমাদের ডায়েটে অলওয়েজ জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে। যাদের কিনা মাস্টারবেশনটা খুব ঘন হয় বা যারা ঘন মানে দিনে 3 বার 4 বার করে, তাদের কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, কারণ কিনা এরপরে তাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি হতে পারে এবং এর সাথে তাদের কিন্তু জিঙ্কোভিট বা মাল্টিভিটামিন খাওয়া উচিত। তো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, ফার্স্টের যে ছবিটা দিয়েছি এটা হচ্ছে একটা নর্মাল মাল্টিভিটামিনের নিউট্রিশনাল ভ্যালুগুলো রয়েছে, সেখানে জিঙ্ক অনেক অল্প পরিমাণ আছে, কিন্তু এটা কিন্তু জিঙ্কোভিট ট্যাবলেটের নিউট্রিশনাল ফ্যাক্ট, যেখানে দেখো তোমরা জিঙ্ক কিন্তু অ্যাজ পার আরডিএ ভ্যালু পুরো 100%, মানে 17 মিলিগ্রামে রয়েছে। যারা এসব ট্যাবলেট বা সাপ্লিমেন্ট নিতে চাও না তারা কিন্তু অনেকটা খাবার খেতে হবে ন্যাচারাল ফুড, আর যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অনেক শাকসবজি খেতে হবে। তার সাথে একটা জিঙ্ক রিচ ফ্রুট যেটা আছে সেটা হচ্ছে গোয়াভা, মানে হচ্ছে পেয়ারা। সেই পেয়ারাতে কিন্তু অনেকটা জিঙ্ক তোমরা পেয়ে যাবে।
এই জিঙ্ক যে শুধুমাত্র টেস্টোস্টেরন ইনক্রিজে মুখ্য ভূমিকা পালন করে শুধু এটাই না, এই জিঙ্ক কিন্তু এর সাথে এর পাশাপাশি আমাদের ইমিউনিটি বুস্টার হিসাবেও কাজ করে, মানে আমাদের শরীরে ইমিউনিটি বিল্ড আপ বা আরও স্ট্রেংথ বিল্ড করতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু এই জিঙ্ক একটা মুখ্য ভূমিকা পালন করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই জিম বা বডি বিল্ডিংয়ের সাথে মিসকনসেপশন রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে। চলো, টাটা।